ভাই সত্যি কিছু আর ভালো লাগছে না। আমরা শিক্ষকেরাও অনেকটা এফোর্ট দিয়েছিলাম 2024 থেকে 25-এর মধ্যে, যে ফেজ এক্সামে এবারে আগে যেরকম 1000-2000 ভ্যাকেন্সি বেরোতো, সেখানে 2400 সামথিং ভ্যাকেন্সি বেরিয়েছিল। অনেকেই আশাবাদী ছিলাম, কম ভ্যাকেন্সি বলে কেউ কিন্তু কমপ্লেন করেনি। কিন্তু আজকে এসএসসি এডিকুইটের মতো একজন ইনকেপেবল একটা সংস্থাকে দিয়ে নিজের কাজ করাচ্ছে, এবং সেখানে স্টুডেন্টরা রাঁচি গিয়ে নেক্সট জেন নামক একটা এক্সাম সেন্টারে সেখানে গিয়ে দেখে যে এক্সাম ক্যান্সেল, এবং সেটা 2 ঘন্টা দাঁড়িয়ে। এরপরে আর কি বলা যাবে? এসএসসি কি সত্যি এক্সামিনেশন মানে আমাদের যে ছাত্রছাত্রীরা, তাদের কথা কি কখনো ভাববে না? সত্যি বলছি, এরপরে আর মানে আশা করা যাচ্ছে না। এতটা খাটাখাটনি যে আমরা শিক্ষকেরা করলাম বা ছাত্ররা এতটা খাটাখাটনি করলো, আমাদের থেকেও বেশি খাটাখাটনি ছাত্ররা করেছে। তাদের খাটাখাটনি কোনো দাম নেই। এইটা আমাদের সবাইকে এবারে আওয়াজ তুলতে হবে। শুধুমাত্র শিক্ষকেরা নয়, ছাত্রদেরকেও আওয়াজ তুলতে হবে। এটা আর যেন না হয়। সেকেন্ডলি, রিফরমেশনে আমরা ভেবেছিলাম যে একটা ভালো কোয়েশ্চেন আসবে, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, যেখানে ভালোভাবে মূল্যায়ন হবে। এত সোজা কোশ্চেনের পরে ছাত্রছাত্রীরা ভালো অ্যাটেম্প্ট করেও খুশি নয়। কেন খুশি নয়? কারণ তারা জানে সবাই ওরকম ভালো অ্যান্সার করেছে এবং কাট অফ সাংঘাতিক যাবে। এবং যেখানে ভালো কোনোদিন যদি ডিফিকাল্ট কোয়েশ্চেন্স হয়, সেই শিফট থেকেই কিন্তু চাকরি পাবে তারা, যারা কম অ্যান্সার করে এসছে। যারা ভালো কোশ্চেন বা পরীক্ষা দিল বা ভালোভাবে পরীক্ষা দিল, ভালোভাবে অ্যাটেম্প্ট করলো, তারা কিন্তু নিজের আশানুরূপ ফল পাবে না। এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং আমাদেরকে আওয়াজ তুলতে হবে। সকলকে অনুরোধ, সমস্ত টিচার, সমস্ত অনলাইন টিচার্স এবং সমস্ত স্টুডেন্টদেরকে, এটা নিয়ে আমাদেরকে সবাইকে আওয়াজ তুলতে হবে। একা সত্যি বলছি, আমার মাথায় কিছু ঢুকছে না কিভাবে এটা সলিউশন হবে। এসএসসি স্টাফ সিলেকশন কমিশনকে আমার আন্তরিকভাবে অনুরোধ যে প্লিজ ছাত্রদের সাথে এরকম করবেন না, প্লিজ করবেন না।